ইয়েমেনে হুতি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় বাজতে থাকে সতর্কতার সাইরেন। সোমবার দেশটির সামরিক বাহিনী জানায়, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় কয়েকটি বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এই হামলা চালিয়েছে হুতিরা। এর পাল্টায় ইসরায়েল ও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে স্থানীয় সময় রোববার গাজায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এসব হামলায় আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল ধ্বংস হয়েছে। আহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW বলছে, গাজায় স্কুলগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষের ধ্বংসস্তূপে বসবাস করছে। তাদের প্রতিদিনের সবচেয়ে বড় চিন্তা খাদ্য ও সুপেয় পানি পাওয়া। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন 1,68,000-এরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখোবাসী।